সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসে অ্যামাজন ওয়েবসাইটের যে হোম পেজটা দেখতে পাচ্ছেন, এই হোম পেজকে কিন্তু স্ট্রাকচার করব, ক্লোন করব আর কি। আর গত দুইটা ক্লাসে দুইটা পর্বে আমরা বিক্রয়.com এবং দারাজ ওয়েবসাইটের হোম পেজকে ক্লোন করেছিলাম। কেউ যদি সেই ভিডিওগুলো মিস করে থাকেন বা দেখতে চান, তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন, সমস্যা নেই, চেক আউট করতে পারেন। আর আমি এই ভিডিওগুলো লাইভ ক্লাসের মতোই, একদম লাইভ ক্লাস বলতে গেলে একদম লাইভ ক্লাসের মতোই আপনাদের মাঝে উপস্থাপন করছি। সুতরাং ভিডিও থেকে অবশ্যই আপনারা কোনো না কোনোভাবে আপনাদের হেল্প হবেই, উপকার হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, বেশি কথা বলবো না, সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি কোড এডিটরে। আর আমার যে HTML ফাইলটা দেখতে পাচ্ছেন, HTML ফাইলের হেড ট্যাগের মধ্যে কিছু লিংক রয়েছে, যেমন টাইটেল, ফেভিকনের জন্য যে আইকনটা, এই যে টাইটেল ফেভিকনের জন্য যে আইকনটা, তারপর CSS এর যে লিংকটা। CSS ফাইলে তো কিছুই নেই, আমাদের পুরো সাইটেই কিছুই নেই, দেখতে পাচ্ছেন লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটের বর্তমান অবস্থা। তারপর কি আছে এখানে, যেহেতু কিছু আইকন ব্যবহার করতে হবে, ফন্ট অসামের যে সিডিয়ান লিংকটা এখানে কিন্তু আমি এখানে যুক্ত করেছি, তাই না? এই তো এখন আমরা স্ট্রাকচার করব। বডি ট্যাগের মধ্যে আমরা কমেন্ট করতে পারি। আমরা এখানে স্ট্রাকচার করার ক্ষেত্রে এই যে হেডার সেকশন, এই হেডার সেকশনকে কিন্তু আমরা স্ট্রাকচার করব, তাই না? হেডার সেকশনের মধ্যে এটা হচ্ছে টপ, এই যে টপ সেকশন, তারপর এটা হচ্ছে বটম সেকশন। টপের মধ্যে লোগো, তারপর এখানে কি লোকেশনের জন্য একটা সেকশন। এভাবে কিন্তু এক এক করে আমরা স্ট্রাকচার করব, দেখতে থাকুন। তাহলে যত কথাই বলি, কোড দেখলে কিন্তু আসলে বোঝা যায়, ভালো মতো বোঝা যায়, তাই না? আচ্ছা, হেডার স্টার, এভাবে কিন্তু কমেন্ট করতে পারি। তারপর হেডার নিজেই হচ্ছে একটা ট্যাগ, তাহলে হেডার একটা ট্যাগ নিলাম। আর হেডারের মধ্যে কি থাকবে, প্রথমে টপ থাকবে, তাহলে হেড টপ, এভাবে কিন্তু ক্লাস নেম নিতে পারি। ক্লাস নেম কিন্তু নিজের মতো নেবেন, যেভাবে আপনার মনে থাকবে, তাই না? হেড টপ, এভাবে আমি ক্লাস নেম নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে ক্লাস নেমের ক্ষেত্রে আমি এখানে ক্যামেল কেসে লিখছি, এটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়। আর অনেকে এখানে হাইফেন, তারপরে এখানে কি আন্ডারস্কোর, এভাবে কিন্তু লিখতে পারেন, সমস্যা নেই। যার যার ব্যক্তিগত, যার যার যেভাবে আসলে লিখে অভ্যস্ত, স্বাচ্ছন্দ্য, সেভাবে লিখবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে বটম, যদি টপ থাকে উপরেরটা, নিচেরটা বটম। আচ্ছা, টপের মধ্যে কি থাকবে, প্রথমে ডট লোগো, লোগোর মধ্যে ইমেজ। আচ্ছা, ইমেজের মধ্যে ইমেজটা আমরা কল করে দিতে পারি লোগো। আচ্ছা, ইমেজটা কিন্তু এখানে চলে আসে, দেখতে পাচ্ছেন। আর ইমেজের পরে, মানে ইমেজ তো নিলাম, এটা হচ্ছে লোগোর মধ্যে, তাই না? লোগোটা শেষ, তারপর লোগো সেকশনটা যেখানে শেষ, সেখানে আমরা আরো একটা সেকশন নিব, কন্টেইনার নিব, এটা হচ্ছে লোকেশনের জন্য। আচ্ছা, ডট লোকেশন, এভাবে নিতে পারি। ক্লাস নেম, লক্ষ্য করুন, আইকনের জন্য একটা সেকশন নিব, কন্টেইনার নিব, আর স্প্যান গুলোর জন্য আরো একটা কন্টেইনার নিব, তাহলে ডট লোক আইকন, এভাবে নেই। আইকনটা কোথায় পাই, ফন্ট অসাম, এই যে লোকেশন আইকন, আমরা কিন্তু এখানে HTML যে টেক্সটটা যুক্ত করেছি, কপি করে এখানে পেস্ট করলাম। আচ্ছা, তাহলে আমরা এরপর আরো একটা কন্টেইনার নিব, লোক টেক্সট, এভাবে নিলাম। টেক্সটের মধ্যে এখানে লোক টেক্সট টপ এবং বটম, এখানে এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম, এভাবে নিই। তাহলে আসলে আমি আসলে বুঝতে সুবিধা হবে আমার, এই তো এই জন্যই আমি এইভাবে নিচ্ছি, লোক টেক্সট টপ, এভাবে নিলাম একটা। তারপর এটা নিব বটম, তাহলে টপের স্থলে BTM, এভাবে লিখব। আচ্ছা, টপের মধ্যে কি থাকবে, স্প্যান থাকবে, বটমের মধ্যে স্প্যান থাকবে, স্প্যান ডেলিভার টু। ওকে, এটার মধ্যে স্প্যান থাকবে আমাদের দেশের নাম। আচ্ছা, আমাদের কিন্তু এই সেকশনের স্ট্রাকচার করার কাজ শেষ। এখন আমাদের মূল যে কাজটা, এই যে সার্চ বক্স, এটাই হচ্ছে এই হেডার সেকশনের মূল কাজ। মানে বলতে গেলে এই কাজটা একটু ক্রিটিক্যাল, সমস্যা নেই, একদম ইজি। তারপরে বলবো, আজকের ভিডিওর পর থেকে আপনাদের সার্চ বক্স, আপনারা যারা বিগিনার রয়েছেন, যেহেতু ভিডিওটি বিগিনার ফ্রেন্ডলি, সুতরাং ভিডিও দেখার পরে এই যে সার্চ বক্স নিয়ে কখনোই কোনো সমস্যায় পড়বেন না ইনশাআল্লাহ, যে কোনো প্রকারের সার্চ বক্স আপনারা ডিজাইন করতে পারবেন। আচ্ছা, তাহলে স্ট্রাকচার করার ক্ষেত্রে আমরা লোকেশন সেকশনকে কমেন্ট করে রাখছি, মানে করে রাখছি, মিনিমাইজ করে রাখছি। এখন এখানে আমরা সার্চ বক্স একটা সেকশন নেব, সার্চ বক্স নিলাম। এটার মধ্যে প্রথমে কি থাকবে, এই যে টাইপ, সার্চ বক্স টাইপ, এইভাবে নেই, সার্চ বক্স টাইপ, এভাবে আমার মনে থাকছে, এই আর কি। আচ্ছা, এটার মধ্যে স্প্যান থাকবে, প্রথমেই টেক্সটটা থাকবে অল। আচ্ছা, আইকন থাকবে, আইকনটা হচ্ছে ডাউন আইকন, তাই না? তাহলে আইকন হচ্ছে এই আইকনটা, কপি, স্প্যান যেখানে শেষ, এর নিচে পেস্ট, দেখতে পাচ্ছেন। এটা আমরা কমপ্লিট করলাম। আচ্ছা, এখন আমাদের ইনপুট নিতে হবে, এই যে ইনপুটটা, তাহলে ইনপুট আইকন করে, আইকন তো একটা কন্টেইনারের মধ্যে আছে, তাই না? নাকি না, আইকনটা হচ্ছে একটা কন্টেইনারের মধ্যে, এটা হচ্ছে সার্চ বক্স টাইপ, তাই না? আচ্ছা, এখানে আমরা সার্চ বক্স আরো একটা কন্টেইনার নিব, ডট সার্চ বক্স ইনপুট, এভাবে নেই, ইনপুট।
ইনপুট। আচ্ছা, এটার মধ্যে ইনপুট থাকবে, আমরা প্লেস হোল্ডার নেই, প্লেস হোল্ডার সার্চ অ্যামাজন। আচ্ছা, আমরা কিন্তু ইনপুট সেকশনকেও নিলাম। তারপরে কি এখানে আইকনের জন্য আরো একটা সেকশন, তাহলে এই সেকশনটা আমরা আরেকভাবে নেই, মানে আরো একটা কন্টেইনারে নেই আর কি, সার্চ বক্স আইকন। আচ্ছা, এখানে আমরা যে সার্চের যে আইকনটা এখান থেকে কপি করব, সার্চের যে আইকনটা সার্চ করছি আগে, ম্যাগনিফাইং যে আইকনটা, এই যে আইকনটা কপি এখানে আমরা পেস্ট করতে পারি। বাই দ্য ওয়ে, আমি যখন সময় পাই তখনই আসলে ভিডিও রেকর্ড করি, সুতরাং পারিপার্শ্বিক যে নয়েজ যদি শুনতে পান অবশ্যই ইগনোর করবেন। আর আমার কথা যদি বুঝতে অসুবিধা হয়, আমি তাড়াতাড়ি কথা বলি মাঝে মাঝে, যদি একটু অসুবিধা হয় অবশ্যই এটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দুইটা বিষয়। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই যে সার্চ বক্স এটাকেও স্ট্রাকচার করতে পেরেছি, তাই না? ডিজাইন করব আমরা সিএসএস এর মাধ্যমে পরে। তারপর আমরা কি করব, এই যে ল্যাঙ্গুয়েজের জন্য একটা সেকশন, তাহলে এই সেকশনটা যেখানে শেষ মিনিমাইজ করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। তার ঠিক নিচেই আমরা ল্যাঙ্গুয়েজের জন্য আরো একটা সেকশন নিব, ল্যাঙ্গুয়েজ নামটা এইভাবে দিলাম। প্রথমে কি থাকবে, ইমেজ থাকবে, ইমেজের সোর্সটা বলে দেই ইউএস ফ্ল্যাগ, যে ইমেজের সাইজটা একটু বড়, সমস্যা নেই। ইমেজের পরে কি এখানে আরো একটা টেক্সট থাকবে, হ্যাঁ আরো একটা টেক্সট থাকবে ইমেজের ঠিক নিচেই। তাহলে আমরা টেক্সটটা কিভাবে নিব, স্প্যান দিয়ে নিই, স্প্যান, আর টেক্সটটা থাকবে কি ই এন। আচ্ছা, তারপরে আইকন থাকবে। আচ্ছা, এই যে আইকনটা এটাই তো থাকবে, তাই না? এই যে আইকনটা, এই আইকনটাই থাকবে। তাহলে আইকনটা আমরা আগেই নিয়েছি, এই আইকনটা কোথায় আছে লক্ষ্য করুন, সার্চের মধ্যে। তাহলে এটাকে কপি করি, কপি আবার মিনিমাইজ করে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। কোথায়, এই যে সার্চ বক্স, তাই না? ওকে, আমরা এখন সার্চ বক্সের মধ্যে যে আইকনটা ছিল সেই আইকনটা কপি করে এনে টেক্সটের নিচে আমরা পেস্ট করে দিলাম। জি, আমাদের কিন্তু এই ডিজাইনটা মানে স্ট্রাকচারটাও শেষ। আচ্ছা, এরপর আমরা এই স্ট্রাকচারটা করব। এই স্ট্রাকচারটার জন্য আমরা এটাকে একটু সরিয়ে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, এটাকে মিনিমাইজ করে রাখছি। এটা হচ্ছে অ্যাকাউন্টের জন্য একটা সেকশন, তাই না? তাহলে ডট অ্যাকাউন্ট এইভাবে নিলাম। এটার মধ্যে ঠিক উল্টা একটু লক্ষ্য করুন, এখানে দুইটা স্প্যান নিয়েছিলাম যেভাবে, আইকনটা এই পাশে ছিল আর এখানে আইকনটা এই পাশে, এই তো। তাহলে আমরা একটা কন্টেইনার নেই, মানে টেক্সটের জন্য অ্যাকাউন্ট কন্টেইনার এইভাবে নেই, অ্যাকাউন্ট টেক্সট। হ্যাঁ, এটার মধ্যে থাকবে আমাদের টপ এবং বটম। এই ক্লাস নেমটাকে কপি, এটা হচ্ছে টপ স্প্যান, টেক্সটটা কি থাকবে, হ্যালো হ্যালো সাইন ইন, তাই না? স্মল লেটার সাইন ইন। আচ্ছা, তারপরের সেকশন যেটা থাকবে এটা হচ্ছে টপ, তাই না? এই ক্লাস নেমটাকে কপি করি, কপি, যখনই ক্লোজিং ট্যাগ যেখানে শেষ ঠিক তার নিচে বটম, বিটিএম। ওকে, এটা নিলাম। এটার মধ্যে স্প্যান থাকবে, কি থাকবে, অ্যাকাউন্ট এন্ড লিস্ট। এটা কি কপি করা যায়? যায়, কপি, এখানে পেস্ট। আচ্ছা, আমরা কিন্তু এই সেকশনের স্ট্রাকচারটাও করতে পেরেছি। এখন আমাদের কি লাগবে, আরো একটা কন্টেইনার লাগবে। এটা হচ্ছে টেক্সটের জন্য, তাই না? টেক্সটের নিচে আরো একটা কন্টেইনার, এটা হচ্ছে অ্যাকাউন্ট আইকনের জন্য। ওকে, অ্যাকাউন্ট আইকন, আইকনটা কোথায় পাবো, এখানেই আছে, ল্যাঙ্গুয়েজের মধ্যেই আছে। এই যে আইকনটা কপি, আবার মিনিমাইজ করে রাখি, আইকনটা এখানে জাস্ট পেস্ট করে রাখবো। ওকে, তাহলে আমরা এই সেকশনের কাজও করলাম। এখন আমরা তারপরে কি সেকশন রয়েছে, এই যে পলিসি, পলিসির জন্য আরো একটা সেকশন নেই, মিনিমাইজ করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। ডট পলিসি এইভাবে। আচ্ছা, এটার মধ্যে আমাদের আপ এবং ডাউন দুইটা সেকশন থাকবে। তাহলে পলিসি আপ, এটা আসলে একভাবেই দুইটা স্প্যানকে একভাবেই নিতে পারতাম, সমস্যা নেই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই জন্য দুইটা কন্টেইনার আলাদাভাবে নিচ্ছি, সমস্যা নেই। আপনারা ওইভাবে যদি একভাবে নিতে পারেন, স্প্যান দুইটা একসাথে নিতে পারেন, তাহলে কিন্তু আসলে আরো ইজি। পলিসি টপ এভাবে নিই, এখানে আরো একটা কন্টেইনার নিয়ে রাখি যাতে সুবিধা হয়। আচ্ছা, টপের মধ্যে একটা স্প্যান থাকবে, এটা হচ্ছে রিটার্নস, তাই না? আচ্ছা, বটমের মধ্যে এন্ড অর্ডার, স্প্যান এন্ড অর্ডার। আচ্ছা, আমরা এই সেকশনের কাজও করলাম। আচ্ছা, আমাদের এখন এই যে আইকনটা, এই আইকনটা লাগবে। তাহলে ফন্ট অপশনে চলে যাই। এই আইকন তো আসলে পাওয়া সম্ভব নয়, তাই না? এরকম সিমিলার, মানে এটার মতো কার্ট আইকন আমাদের লাগবে, এই তো।
তাহলে 100% কপি করাও সম্ভব নয়। তাহলে আমরা কি করব, যেরকমটা আসলে বোঝা যায় আর কি, যেরকমটা আসলে দেখা যায় আর কি, 80-90% এর মতো আমরা ক্লোন করার চেষ্টা করব। বিগিনার হিসেবে এটাই এনা, একদম 100-এ 100 করতে হবে এমন কোনো কথা নেই। কাট যেই এই যে আইকনটা, এই আইকনকে আপাতত কপি করে নিচ্ছি, এই আইকন দিয়ে আপাতত কাজ চালাই, সমস্যা নেই। ওনাদের আইকনের মতোই যে আইকন পেতে হবে এমন কোনো কথা নেই, আমরা ক্লোন করছি শেখার জন্য, এই তো। তাহলে কাট আরো একটা সেকশন, এটার মধ্যে আইকনটা আগে থাকবে নাকি, হ্যাঁ আইকনটা আগেই থাকবে মনে হয়, তারপর স্প্যানের মধ্যে কাট। ওকে, তাহলে আমরা এটার স্ট্রাকচারটা করতে পেরেছি, তাই না? মানে টপের স্ট্রাকচার করার কাজ শেষ। এখন আমরা বটমের স্ট্রাকচারটাও করে নিই, সমস্যা নেই। বটমের ক্ষেত্রে আমরা এটাকে আপাতত মিনিমাইজ করে রাখি। বটমের ক্ষেত্রে এটাকে এদিকে আনি যাতে বুঝতে সুবিধা হয়। আমরা এখানে একটা সেকশন নিব, ডট, এটা হচ্ছে টাইপ, হ্যাঁ হেড বটম টাইপ, এইভাবে নিই, এইভাবে নিলাম। প্রথমে থাকবে একটা আইকন, তারপরে স্প্যানটা আগে নেই। আচ্ছা, এখন আমরা বার যে আইকনটা, এই আইকনটা খুঁজবো, এই বার আইকন কপি। এখন আমরা এখানে বার আইকনটা, স্প্যান যেখানে শেষ, পেস্ট। আচ্ছা, এটা আমরা কমপ্লিট করতে পেরেছি, তাই না? এখন আমাদের কিছু ইউএল ট্যাগের মাধ্যমে আমরা এটাকে ডিফাইন করতে পারি, সমস্যা নেই। এখানে আরেকটা বিষয় দেখুন, এটার উইথ একরকম, এটার উইথ একরকম, এটার উইথ সবচেয়ে ছোট, এটার উইথ সবচেয়ে বড়, এরকম কিন্তু আসলে যার তার এরকম নির্দিষ্ট উইথ রয়েছে, তাই না? এত কিছু যদি ক্লোন করতে চাই তাহলে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা চাইলে করতে পারেন, সমস্যা নেই। আমরা আপাতত এখানে কিছু লিস্ট আইটেম নিয়ে সেভাবে কিন্তু আসলে স্ট্রাকচারটা করব। আচ্ছা, দেখতে থাকুন। তাহলে ইউএল ট্যাগ নেই, এটার মধ্যে এলআই ট্যাগ নেই, অ্যাঙ্কার ট্যাগ নেই, তারপর এখানে কিছু টেক্সট এখানে যুক্ত করতে পারি, যেমন টুডেস ডিলস। এটা কি কপি হবে? জি, কপি। তারপর এখানে আমরা এই টেক্সটটা এখানে পেস্ট করতে পারি, অ্যাঙ্কার ট্যাগের মধ্যেই পেস্ট করতে পারি। জি, আমরা এটাকে কিন্তু আরো কয়েকটা কপি করে পেস্ট করি, চাপটা নিলাম। আমাদের স্ট্রাকচার করার কাজ শেষ। এখন আমরা সরাসরি চলে যাব সিএসএস ফাইলে, সিএসএস এর মাধ্যমে এটাকে আমরা ডিজাইন করব। ওকে, তাহলে আমরা এটাকেও মিনিমাইজ করে রাখি। বটমের ক্ষেত্রে আমরা এক এক করে যেহেতু ডিজাইন করব, তাহলে টপের কাজ আগে করতে হবে। তাহলে টপের মধ্যে লক্ষ্য করুন, প্রথমে আমাদের ইউনিভার্সাল যে বিষয়টা, এটা আগে কমপ্লিট করতে হবে। মার্জিন 0, ডিফল্ট ভাবে যেন মার্জিন 0 থাকে। প্যাডিং ডিফল্ট ভাবে 0, বক্স সাইজিং বর্ডার বক্স। তারপর ফন্ট ফ্যামিলিটা কিন্তু এখানে উল্লেখ করতে পারি, ফন্ট ফ্যামিলি এরিয়াল, এই ফন্ট ফ্যামিলিটা আমাদের লাগবে। জি, দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করতে চাচ্ছি, এই যে হেডার সেকশন, তার আগে আমরা বডি সেকশনকে ধরি। বডির একটু কাজ করতে হবে। আমরা চাই বডি তোমার ম্যাক্স উইথ থাকবে 1550 পিক্সেল, এর বেশি হবে না, কারণ লার্জ উইন্ডোতে দেখলে যেন সুন্দরভাবে দেখায়। আর অ্যালাইন হবে সেন্টারে, তাহলে মার্জিন অটো, সেন্টারে অ্যালাইন হবে। আচ্ছা, এখন আমরা হেডার সেকশনকে কি করতে চাই, আমরা হেডার সেকশনকে হাইট দিব। এখানে 60 পিক্সেল, এখানে 40 পিক্সেল, তাহলে দুইটা মিলে 100 পিক্সেল। তাহলে আমরা পুরো হেডার সেকশনকে দিব 100 পিক্সেল এবং উইথ দিব 1550, মানে 100%। 1550 পিক্সেল মানে 100% প্যানেট অনুযায়ী। আচ্ছা, দেখতে থাকুন আমরা কি করতে চাচ্ছি। এখানে হেডার তোমার হাইট থাকবে 100 পিক্সেল, উইথ থাকবে 100%। তোমার ব্যাকগ্রাউন্ড কালার তো এখানে দরকার নেই। আচ্ছা, আপাতত এটাই থাকুক। আচ্ছা, এখন আমরা হেডার টপ যেটা, টপ, এই যে হেড টপ, এটার কাজ করব। হেড টপ, এটাকে ধরলাম। হেড টপ তোমার হাইট থাকবে 60 পিক্সেল, তোমার উইথ থাকবে 100%, তোমার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। কালারটা কিভাবে পাবো, এই যে এক্সটেনশনের মাধ্যমে কিন্তু কালার পিকার, এটা আমি এখানে ধরবো, কপি, এই যে কালারটা, এটাই কালার। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার পেস্ট। জি, এই যে কালারটা চলে আসছে। এখন আমরা এক এক করে লোগো থেকে শুরু করে এক এক করে আমরা ডিজাইন করব। আচ্ছা, লোগোর কাজটা করি। তাহলে ডট লোগো, এই যে লোগো, তাই না? এক এক করে আমরা ডিজাইন করব। তো লোগোর যে হাইটটা আমি এখানে কত রয়েছে ইন্সপেক্ট করলে দেখা যাবে, তারপরেও অনুমান করে বলছি এখানে 50 পিক্সেল, হ্যাঁ হাইট। আর উইথটা আমি নিজের মতো দিচ্ছি। আচ্ছা, দেখি কত দেওয়া যায়। হুবহু যে 100% ক্লোন করতে হবে সেটা আসলে সেই ধারণা থেকে আসলে বেরিয়ে আসতে হবে, এক কথাই শেষ। মানে এখানে কত আছে, কি কালার, কি ফন্ট, কত মার্জিন, কত বটম, এই যে বিষয়, বটম থেকে কত, টপ থেকে কত, লেফট থেকে কত, হ্যাঁ মার্জিন কত, ফন্ট সাইজ কত, এত কিছু আসলে মাথায় নেবেন না, মানে চাপ নেবেন না, এক কথাই শেষ। যেরকমটা দেখছেন সেরকমটাই ক্লোন করার চেষ্টা করবেন, এই তো। আচ্ছা, তাহলে
এখানে আমরা লোগো সেকশনের মানে মূল যে লোগো এটার মধ্যে ইমেজ তো রয়েছে, লোগোর হাইট বলতে পারি 50 পিক্সেল, উইডথ বলতে পারি 115 পিক্সেল দিলাম আর কি, বর্ডার 1 পিক্সেল, তাহলে বুঝতে পারবো 1 পিক্সেল, সলিড কি দিব, ব্ল্যাক দিলে তো বোঝাই যাবে না, হোয়াইট দিতে হবে। আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে টেক্সটটা মানে এই যে বর্ডারটা, হ্যাঁ এই যে কন্টেইনারটা এটা কিন্তু আসলে আমরা দিতে পেরেছি, তবে এই যে ইমেজের সাইজটা কিন্তু বড়, তাহলে আমরা ইমেজকে ধরতে হবে। ডট লোগোর মধ্যে যে ইমেজ রয়েছে তোমার হাইট হয়ে যাও 100%, উইডথ হয়ে যাও 100%, তাহলে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমরা যেরকমটা চাচ্ছি সেরকমটাই হচ্ছে। আমরা চাইলে এটাতে একটু হাইট উইডথ বাড়িয়েও দিতে পারি, সমস্যা নেই। আর এখন লক্ষ্য করুন এখানে কিন্তু সেন্টারে চলে আসবে না, হ্যাঁ এটাকে আমাদের সেন্টারে নিয়ে আসতে হবে। তাহলে এটা কোথায় রয়েছে, এটা আছে এই যে টপ, হ্যাঁ হেড টপের মধ্যে। তাহলে আমরা চাই এখানে যতগুলো আইটেম রয়েছে সবগুলো এক সারিতে যেন অ্যালাইন হয়। তাহলে সবগুলোকে এক সারিতে অ্যালাইন করতে গেলে আমরা এখানে ডিসপ্লে ফ্লিক্স, তাই না, এক সারিতে চলে আসলো। আচ্ছা এটাকে আমরা চাই একটা দিয়ে আসলে কল্পনা করুন, এটা তো টপ থেকে অ্যালাইন হয়েছে তাই না, বটমে তো কিছু পিক্সেল ফাঁকা, আমরা চাই ওয়াই অক্ষ বরাবর, এটা তো ওয়াই অক্ষ বরাবর তাই না, এভাবে ওয়াই অক্ষ, এভাবে এক্স অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর সেন্টার, তাহলে অ্যালাইন আইটেম সেন্টার, লক্ষ্য করুন অ্যালাইন আইটেমস সেন্টার চলে আসে। আচ্ছা টেক্সটের যে কালারগুলো এখানে হোয়াইট বলবো ব্ল্যাক কালার তাই না, আমরা চাই হোয়াইট কালার হোক, তাহলে আমরা এখানে দিব না এখানে দিব, আচ্ছা এখানে দিই যে হেডার সেকশনের মধ্যে কালার, টেক্সটের যে কালারটা আপাতত ডিফল্ট ভাবে হোয়াইট থাকুক। আচ্ছা তাহলে দেখা যেন যায়। আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট সরিয়ে দিই, স্পেস বিটুইন দিই যাতে আসলে কোড করতে বুঝতে সুবিধা হয়। তাহলে অ্যালাইন আইটেম সেন্টারের পরে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তাহলে সবগুলো সমানভাবে হ্যাঁ দুই দিকে সরে যাবে। আচ্ছা এখন আমরা এই সেকশনের কাজ করতে পারি, তার আগে এখানে হোভার ইফেক্ট দিতে হবে তাই না, এটা তো বাকি রয়েছে। আচ্ছা এখানে যেমন হোভার ইফেক্ট আছে, আচ্ছা এটাকে আমরা কিভাবে দিতে পারি, এই যে বর্ডারটা এটা আপাতত এখানে ট্রান্সপারেন্ট করে রাখবো। বর্ডার তুমি থাকবা ঠিকই, তুমি ট্রান্সপারেন্ট থাকবা, যখন আমরা হোভার করব লোগো সেকশনকে, ডট লোগো তোমাকে যখন হোভার করব তখন বর্ডার এখন দেব বর্ডার 1 পিক্সেল, সলিড কালার, আচ্ছা কার্সর পয়েন্টার, এখানে কার্সর পয়েন্টার। আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের এই সেকশনের কাজটা শেষ। তারপরেও এখানে কিন্তু আমরা একটু মার্জিন প্যাডিং বলতে পারি, এই যে লেফট সাইড থেকে একটু প্যাডিং বলতে পারি, এখানেও রাইট সাইড থেকে একটু প্যাডিং বলতে পারি। তাহলে কোথায়, এই যে এখানে এই সেকশনকে ধরে প্যাডিং টপ থেকে টপ বটম চাই না, লেফট রাইট চাই, তাহলে টপ বটম 0, লেফট রাইট 10 পিক্সেল দিই, জি দেখতে পাচ্ছেন একটু প্যাডিং হয়েছে। আচ্ছা এখন আমরা এই সেকশনের কাজ করব, জাস্ট ডিসপ্লে ফিক্স, তাহলে দুইটা একই সারিতে চলে আসবে। এই সেকশনের কাজ শেষ, লোগোর কাজ শেষ। তারপর আমরা এই যে লোকেশন এই সেকশনকে ধরি কমেন্ট করতে পারি। আচ্ছা আশা করব কোড বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না। লোকেশন যেহেতু এটা ক্লাস, ডট দিতে হবে, আমরা কি লিখবো, ডিসপ্লে ফিক্স, দুইটা সেকশন যেন এক সারিতে চলে আসে। আচ্ছা তারপর ওয়াই অক্ষ বরাবর সেন্টার, তাহলে অ্যালাইন আইটেম সেন্টার, তারপর গ্যাপ বলতে হবে, গ্যাপ দুইটার মাঝে একটু গ্যাপ দিতে চাই, তাহলে গ্যাপ 5 পিক্সেল। আচ্ছা ওকে ফন্ট সাইজটা কমিয়ে দিব, ফন্ট সাইজ কত দিতে পারি, 0.8 rem, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা বাড়িয়েও দিব, সমস্যা নেই। আর এখানে যে আইকনটাকে আমরা চাই টপ থেকে একটু প্যাডিং দিতে, তাহলে বা প্যাডিং দিতে বা মার্জিন দিতে। আচ্ছা তাহলে আইকনটা কোথায় আছে, এই যে লোক আইকন, এর মধ্যে আইকন তাই না, এর মধ্যে এই যে আইকনটা, তাহলে লোক আইকন, তোমার মধ্যে যে আইকন আছে তুমি মার্জিন টপ কত, 10 পিক্সেল, ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে টেক্সটটা মানে টপের যে টেক্সটটা, আচ্ছা এটা কোথায় আছে একটু দেখি, লুক টেক্সট, এই যে লুক টেক্সট টপ, এইভাবে ক্লাস নেমটা নিয়েছিলাম। আচ্ছা এটাতে আমরা ফন্ট সাইজটা একটু কমিয়ে দিব, ফন্ট সাইজ 0.7 rem, জি ওকে। আর বটমের যে বিষয়টা এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব। আচ্ছা এটা আমি এখানেই বাড়িয়ে দিই, তাহলেই তো হয়, এখানে 9 দেই, তাহলেই তো হয়। আচ্ছা এবার ঠিক আছে, এখানে লক্ষ্য করুন আর একটু বাড়িয়ে দিলে ভালো হতো, এটা ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো, সমস্যা নেই, একদম হুবহু করতে যাওয়ার কোনো মানে নেই। আচ্ছা এখন আমরা চাই এখানে হোভার ইফেক্টটা দিতে, তাহলে লোকেশন তোমাকে যখন হোভার করব
হোভার করলে তোমার বর্ডার সে আগের মতোই, বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট। আচ্ছা, ও এটা কিন্তু হচ্ছে, কিন্তু এটার হাইট উইথ আমরা বলিনি, তাই না? তাহলে হাইটটা দেই, উইথটা দেই, তাহলেই তো হয়। হাইট কত? 50 পিক্সেল, তাহলেই হবে। উইথ দেই, উইথ কত বলতে পারি? 115 দেই পিক্সেল, তাহলেই তো হয়। এই যে এটাকে আমরা অ্যালাইন করতে চাই কোথায়? একদম মাঝখানে। তাহলে এটাতে ফ্লিক্স বক্স, তাই না? সেন্টারে আছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলেই তো হবে এক্স অক্ষ বরাবর সেন্টার। জি, এবার তো ঠিক আছে, তাই না? তবে কার্সর পয়েন্টার, তাহলে আমরা এখানে কার্সর নিয়ে যাওয়া হলে পয়েন্টার, এবার ঠিক আছে। আচ্ছা, ভালো। আচ্ছা, তাহলে আমরা এখন ডিজাইন করার ক্ষেত্রে এটাকে মিনিমাইজ করে রাখি, এটার কাজ শেষ। সার্চ বক্স, তাই না? এটাকে ওপেন করি, সার্চ বক্স। আচ্ছা, এটাকে একটু নিচের দিকে দিই, তাহলে যেন বুঝতে সুবিধা হয়। কমেন্ট করি, সার্চ বক্স। এটার হাইট কত বলতে পারি? এখানে কত আছে? 40 এরকম থাকতে পারে, দিয়ে দেখি। হাইট ইন্সপায়ার করলে আসলে বোঝা যাবে, সমস্যা নেই, সময় নষ্ট করে লাভ নেই। উইথ কত বলতে পারি? 750। আচ্ছা, তারপর ব্যাকগ্রাউন্ড কালার বলতে পারি হোয়াইট। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে 3টা সেকশন। হ্যাঁ, 3টা সেকশনকে আমরা চাই এক সারিতে আনতে, তাহলে ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, তারপর অ্যালাইন আইটেম ওয়াই অক্ষ বরাবর সেন্টার, তারপর জাস্টিফাই কন্টেন্ট স্পেস ইভেনলি। এখানে 3টা সেকশন 3 দিকে আছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না? বোঝা যাবে, সমস্যা না, আমরা এক এক করে করব। আচ্ছা, এখন এখানে 3টা সেকশন, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু মুছে দেই, ব্যাকগ্রাউন্ড কালারটা, জি এখন তো দেখা যাচ্ছে, তাই না? আপাতত ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিয়ে রাখছি আপাতত। ওকে, এখন আমরা এই সেকশনের কাজ করব, এই সেকশনের উইথ বলে দিব, এই সেকশনের ডিজাইন করব, এক এক করে করব। আচ্ছা, প্রথমে আমরা এই সেকশনের কাজ করি, এটাকে ইন্সপেক্ট করি, তাহলে কোড বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আরো একটা বিষয় মিস্টেক করেছিলাম, এটার যে কালারটা এটা আমরা বলিনি। হ্যাঁ, আমরা চাইলে এটার কালারটা বলতে পারি। এই যে স্প্যানের কালারটা, এটা হচ্ছে C, তাই না? এই যে C, আর এটার কালার হচ্ছে হোয়াইট। আচ্ছা, আমরা কোথায় ছিল? এটার মধ্যে টপ, তাই না? এটার কালারটা চেঞ্জ করে দেই, কালার C, তাহলে এটার কালারটা সেটাই হয়েছে। আচ্ছা, এখানে কাজ ছিল কি? এখানে আমাদের কাজ করতে হবে, এটার কালার চেঞ্জ করতে হবে। এটার কালার হচ্ছে 0F1111 আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে E6। ওকে, তাহলে আমরা এখানে কি করতে পারি? সার্চ বক্স টাইপ, এটার কাজ করব, তাই না? এই সার্চ বক্স টাইপ, তাহলে এই সেকশনকে ধরি, তোমাকে ব্যাকগ্রাউন্ড কালার হও, ব্যাকগ্রাউন্ড কালার E6, এটাই তো ছিল মনে হয়, দেখি। ও আচ্ছা, আমরা তো হাইট উইথ বলিনি। হাইট উইথ চলে আসো, 40, 51, 52 এইভাবে দেই, 52 দেই, 55 দেই। হাইট 40 পিক্সেল, উইথ 55 পিক্সেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে পাইনি, জি এখন পাবে, দেখতে পাচ্ছেন। এখন ফন্টের যে কালারটা, এখানে ফন্টের কালারটা আবার একটু দেখে নেই, 0F। ওকে, বুঝতে পেরেছি। কালার জি, লক্ষ্য করুন, ঠিক আছে, তাই না? এখন এটাকে আমরা এক্স অক্ষ বরাবর সেন্টার এবং ওয়াই অক্ষ বরাবর সেন্টারে আনতে চাই, তাহলে সহজ যে তরিকাটা, অনেকভাবে করা যায়, 3 ভাবে 4 ভাবে সহজ, তার মধ্যে ডিসপ্লে ফ্লিক্স এটাই হচ্ছে সবচেয়ে বেশি সহজ। ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার, ওয়াই অক্ষ বরাবর সেন্টার এবং এক্স অক্ষ বরাবর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা, সেন্টার এবং গ্যাপ বলতে পারি, ফন্ট সাইজটা কমিয়ে দিতে পারি, ফন্ট সাইজ 0.8 আরিয়াম। জি, এখন আমরা গ্যাপ বলতে পারি, গ্যাপ 10 পিক্সেল। আচ্ছা, তাহলে লক্ষ্য করুন এটার কাজটাও আমরা করতে পেরেছি। এটার ফন্ট ওয়েটটা একটু যদি বাড়িয়ে দেওয়া হয়, হ্যাঁ বাড়িয়ে দেওয়ার দরকার হয়, যদি কালারটা পরিবর্তন করার দরকার হয়, এগুলো তো পারবেন, সমস্যা নেই, তাই না? আচ্ছা, এগুলো আশা করবো এগুলো সমস্যা নেই। এখন আমরা এটার কাজ করি, এটার ওয়েটটা দিব, তার আগে আমরা এটার ওয়েটটা বলে দিই, তাহলে সহজ হবে, তাহলে কোড বুঝতে সুবিধা হবে। আমরা এটা হচ্ছে আইকন, তাই না? সার্চ বক্স আইকন, এই আইকনের আমরা চাই, আইকনের হাইট উইথ কত রয়েছে?
45 40 45 ওকে আমরা এটার হাইট বলতে পারি 40 পিক্সেল এবং উইডথ বলতে পারি, এটা দেখে করি তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। উইডথ বলতে পারি কত 45 পিক্সেল, তাই না? আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আচ্ছা কালারটা কপি করি, এখানে জাস্ট পেস্ট, দেখতে পাচ্ছেন আমাদের কালারটা চলে আসছে, তাই না? আচ্ছা এখন আমরা এটার যে ফন্টের কালারটা, এই ফন্টের কালারটা এখন চেঞ্জ করতে পারি। আমরা কালার ওকে, এখন এটাকে মাঝখানে অ্যালাইন করতে চাই। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 1.1 আরএম, সেই সাথে ডিসপ্লে ফিক্স। এটাকে লাইন হাইট দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই, যেমন টেক্সট অ্যালাইন সেন্টার, হ্যাঁ চলে আসছে। লাইন হাইট যদি বলি, লাইন হাইট 40 পিক্সেল, লাইন হাইট 40 পিক্সেল, জি এটা কিন্তু সেন্টারে চলে আসছে, তাই না? কোনো সমস্যা নেই। আচ্ছা এটাতে আমরা কি বলবো, এটাতে বর্ডার রেডিয়াস দিব, পুরাটাকে বর্ডার রেডিয়াস দেওয়া দরকার। যেমন সার্চ বক্স বর্ডার রেডিয়াস কত দিতে পারি, 8 পিক্সেল। আচ্ছা এখন আমরা এটাতে 8 পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়েছি, তাই না? তাহলে এটাতে টপ লেফট রেডিয়াস, তাই না? টপ বর্ডার টপ লেফট রেডিয়াস, বর্ডার বটম লেফট রেডিয়াস, এভাবে দিব 8 পিক্সেল। তাহলে এই যে সেকশনটা ছিল, এই সেকশনটা টাইপের, হ্যাঁ বর্ডার টপ লেফট রেডিয়াস কত 8 পিক্সেল, এবং এটাকে কপি পেস্ট বর্ডার, হ্যাঁ বটম লেফট, তাই না? বটম। আচ্ছা এই যে বিষয়টা, এটা কমপ্লিট করতে পেরেছি। এটা যখন এদিকে সরবে তখন কিন্তু এটা সুন্দর লাগবে। আচ্ছা এখন এটার বিষয়ে কি করব আমরা, এটার বিষয়ে এখানে লক্ষ্য করুন, বর্ডার কোথায় দিতে চাচ্ছি, এটার বর্ডারটা দিতে চাচ্ছি বর্ডার টপ রাইট, তাহলে বর্ডার বটম লেফট না, টপ রাইট। আচ্ছা এটাও আমরা চাই টপ, এটা হচ্ছে বটম রাইট, জি দেখতে পাচ্ছেন আমাদের এটার কাজ শেষ। এখন আমরা যদি এটার উইডথ বলে দিই 100%, তাহলে দেখুন আমরা কি বলবো, এই যে ইনপুট সেকশন, ইনপুট কোথায়, এই যে ইনপুট, আমরা যদি এখন এটার উইডথ বলে দিই, হাইট তো 100%, ওকে উইডথ বলতে পারি 100%, জি দেখতে পাচ্ছেন। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট না, আচ্ছা এটার মধ্যে ইনপুট আছে, তাই না? এই সেকশনকে আবার ধরি, ইনপুট কোনটা, এই যে বক্সটা, এটা হচ্ছে ইনপুট, তাই না? তাহলে আমরা এই ইনপুটকে ধরতে হবে, তোমার হাইট হোক 100%, উইডথ হোক 100%, এটার কি প্যাডিং বা, হ্যাঁ জি এটার প্যাডিং বলতে পারি, প্যাডিং লেফট 5 পিক্সেল, তারপর বর্ডার থাকলে নান, আউটলাইন নান, বর্ডার যদি থাকো নান, এবং আউটলাইন যদি থাকো নান। আচ্ছা কমপ্লিট। এখন প্লেস হোল্ডারের যে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেব, প্লেস হোল্ডার এটা শুরুর কাজ, তাই না? প্লেস হোল্ডার এই জন্য এইভাবে লিখতে হবে, ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই 1.1 আরএম, একটু বেশি বড় 1 আরএম। আচ্ছা এখন তারপরেও এটা কি ঠিক আছে কিনা একটু চেক দিচ্ছি, মোটামুটি একটু কম হলেও হতো, সমস্যা নেই। আচ্ছা যেমন আছে সমস্যা নেই, 5 পিক্সেলের জায়গায় আমরা যদি একটু বাড়িয়ে দেই 8 পিক্সেল, জি এবার ঠিক আছে। আচ্ছা এখন আমাদের আরো একটা সেকশনের কাজ, এই যে ইমেজটা ছোট করতে হবে। তাহলে এখানে কতটুকু আছে বলবো 21 16, তাই না? 21 16 হচ্ছে হাইট, 21 হচ্ছে উইডথ, এইভাবে নিতে পারি, সমস্যা নেই। এই সেকশনের কাজ আছে। এখন আমরা ল্যাঙ্গুয়েজ সেকশনের কাজ করব। দেখতে পাচ্ছেন, আশা করব আপনাদের এই যে সার্চ বক্স, এটা তো আমরা স্ট্রাকচার করতে পেরেছি, ডিজাইনও করতে পেরেছি। আশা করব এই বিষয়টা আপনাদের আর কখনো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, যে কোনো সার্চ বক্স আপনারা কিন্তু ডিজাইন করতে পারবেন আশা করি। আচ্ছা এখন আমরা এই সেকশনকে স্ট্রাকচার ডিজাইন করব। তাহলে
সার্চ বক্স কোথায়, এটা হচ্ছে সার্চ বক্স তাই না, মিনিমাইজ। এখন আমরা ল্যাঙ্গুয়েজ সেকশনকে ধরবো। প্রথমে ল্যাঙ্গুয়েজ সেকশনের মধ্যে যে ইমেজ আছো, ল্যাঙ্গুয়েজ সেকশনের মধ্যে যে ইমেজ আছো, হাইট 16 পিক্সেল তাই না, ওকে, আর একটু কমিয়েও দেওয়া যায়, সমস্যা নেই, উইথ 100% থাকুক। তারপর আমরা কিন্তু এই সেকশনের বলবো ফন্ট সাইজটা একটু কমিয়ে দিতে পারি। ফন্ট সাইজ কোথায়, ল্যাঙ্গুয়েজ, এই সেকশনটাই তো তাই না। আচ্ছা, এই সেকশনকে উপরে রাখি, ল্যাঙ্গুয়েজ, তোমার ফন্ট সাইজ 0.8 আরএম, আচ্ছা রাখলাম। এখন ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে আমরা অ্যালাইন করতে চাই এক সারিতে। ডিসপ্লে, এমন কেন হয়, ডিসপ্লে ফ্লিক্স, হ্যাঁ জি, এবার ঠিক আছে। অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আচ্ছা গ্যাপ বলতে পারি, গ্যাপ কত, 5 পিক্সেল, বেশি মনে হয়, ঠিক আছে একটু কমিয়ে রাখতে পারি, সমস্যা নেই, 3। এটার মধ্যে যে স্প্যানের ফন্ট ওয়েটটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারি। ল্যাঙ্গুয়েজ, তোমার মধ্যে যে স্প্যান আছে, তোমার মধ্যে স্প্যানের ফন্ট ওয়েটটা একটু বেড়ে যাও, 500, 600, ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, এখন হোভার করলে কি চাই, আমরা চাই ল্যাঙ্গুয়েজ, ওকে, হোভার করা হলে বর্ডার 1 পিক্সেল, সলিড হোয়াইট আসছে, কিন্তু এটার হাইট বলতে হবে, উইডথ বলতে হবে। তাহলে আমরা এই যে ল্যাঙ্গুয়েজ, এটার হাইট বলতে পারি, হাইট 50 পিক্সেল, জি। এটার উইডথ বলতে পারি, প্যাডিং দিতে পারি, উইডথ না বলে প্যাডিং দিলেই কিন্তু আসলে, এটা উইডথ না বলে প্যাডিং বলে দিই, প্যাডিং, টপ বটম 0 এবং লেফট রাইট 5 পিক্সেল, 5 পিক্সেল বেশি হবে মনে হয়, 2 পিক্সেল, 3 পিক্সেল, 3 পিক্সেল, এবার ঠিক আছে। হ্যাঁ, একটু বাড়িয়েও দিতে পারি, জানি না ওইখানে কত আছে, কেমন আছে, 5 পিক্সেল দেই, আমার মতো করে করছি। আর কার্সর পয়েন্টার, ওকে, এটাও কমপ্লিট করলাম। আচ্ছা, এবার আমরা এই সেকশনের কাজটা করব। এটাতেও আমরা ডিসপ্লে ফিক্সের মাধ্যমে এক সারিতে অ্যালাইন করব। ল্যাঙ্গুয়েজ, এই সেকশন ক্লোজ, এই সেকশনকে এখন ধরবো, অ্যাকাউন্ট সেকশনকে ধরলাম, আমরা ডিসপ্লে ফিক্স, তাহলে দুইটাকে এক সারিতে আনতে চাই, জি, সে আগের মতোই অ্যালাইন আইটেম, এক্স অক্ষ বরাবর সেন্টার, ওয়াই অক্ষ বরাবর আর কি, জাস্টিফাই কন্টেন্ট ও সেন্টার। আচ্ছা, ফন্ট সাইজটা কমিয়ে দিই, ফন্ট সাইজ 0.8 আরএম, এটা কেমন আছে একটু দেখে নিই, উপরেরটা তো অবশ্যই আরো কম, আচ্ছা 8 আরএম রাখি, পরেরটা বাড়িয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, গ্যাপ বলতে পারি, গ্যাপ কত, 10 পিক্সেল, জি, এবার ঠিক আছে, নাকি বেশি, মোটামুটি একটু কমিয়ে রাখলে ভালো হয়, 8 পিক্সেল। আচ্ছা, এখন এই আইকনকে আমরা চাই টপ থেকে একটু নিচের দিকে নামাতে, প্যাডিং দিতে বা মার্জিন দিতে। তাহলে এটা কোথায় আছে, এটা আছে এই যে আইকন, অ্যাকাউন্ট আইকন তাই না, এই অ্যাকাউন্ট আইকনের মধ্যে যে আই আছো, তোমাদের প্যাডিং টপ বা মার্জিন টপ, প্যাডিং টপ কত, 10 পিক্সেল, জি, এবার ঠিক আছে তাই না, আর একটু কমিয়েও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর তারপরে যে টেক্সটটা, কোন টেক্সট, অ্যাকাউন্ট টেক্সটের মধ্যে যে বটমের যে টেক্সটটা, এটার মধ্যে যে স্প্যান আছে, আচ্ছা আমরা এটা ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, তাহলেও হবে মনে হয়, কাজ করবে, কোনো সমস্যা নেই। ফন্ট সাইজ 0.9 আরএম, আচ্ছা এটা কাজ করছে তাই না। ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিতে পারি, ফন্ট ওয়েট নাকি ফন্ট ওয়েট, হ্যাঁ ফন্ট ওয়েট এখানে বাড়িয়ে দেওয়া, ফন্ট ওয়েট 600, জি ঠিক আছে। আচ্ছা, এখন হোভার করলে কি চাই, হোভারের যে বিষয়টা এখন দিব, অ্যাকাউন্ট, তোমাকে হোভার করলে বর্ডার
1 পিক্সেল সলিড। আচ্ছা, এখন আমরা এটা হাইট বলে দিব, হাইট বলিনি তো হাইট এখানে দেই, হাইট কত 50 পিক্সেল। উইডথ কত বলবো, উইডথ না দিয়ে প্যাডিং দিই তাহলেই হবে, প্যাডিং টপ বটম 0 এবং লেফট রাইট 10 পিক্সেল। আমরা এই সেকশনের কাজটা করব সেম ভাবে, একই ভাবে। আমরা এখন এই যে সেকশনটা আছে অ্যাকাউন্ট আইকন, এই সেকশন তো শেষ তাই না, এটাকে মিনিমাইজ করে রাখি পলিসি। এখন আমরা পলিসিকে ধরবো, পলিসি এটার মধ্যে দুইটা সেকশন, দুইটা স্প্যান আর কি, একসাথেই করি, কমেন্ট করার দরকার নেই। পলিসি এটাতে তো কোথাও কোনো কাজ নেই, মানে এটার যে স্প্যান এটার শুধু সাইজ, ফন্ট সাইজটা কমিয়ে দিতে হবে। এই তো ফন্ট সাইজ কমিয়ে দিই এখান থেকে, কত বলবো 0.8 আরিয়াল। আচ্ছা, এটার যে বটমের যে ফন্টটা, এটার ফন্ট সাইজটা বাড়িয়ে দিব, তাহলে ফন্ট সাইজ কত 0.9 আরিয়াল। আচ্ছা, ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিব, ফন্ট ওয়েট 600। আচ্ছা, আপাতত এটাও চলছে, সমস্যা নেই। আচ্ছা, এখন হোভার ইফেক্টটা দিই, তাহলে পলিসি তোমাকে যখন হোভার করা হবে, বর্ডার 1 পিক্সেল সলিড, হ্যাঁ হোয়াইট, প্যাডিং দেই তাহলেই হবে। প্যাডিং কোথায় দিব, হাইট দেই তাই না, অ্যাকাউন্ট নাকি পলিসি, পলিসি এটার হাইট বলতে হবে, হাইট 50 পিক্সেল। উইডথ বলবো, উইডথ না প্যাডিং বলতে হবে, এখানে প্যাডিং দিলেই ভালো হয়, উইডথ বলার প্রয়োজন নেই। প্যাডিং টপ বটম 0 লেফট রাইট 10 পিক্সেল। ফ্লিক্স বক্স ডিসপ্লে, ফ্লিক্স ডাইরেকশন কলাম, একটু সমস্যাই হলো মনে হয় জি। তারপর অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা, এবার ঠিক আছে তাই না। কার্সর পয়েন্টার, কার্সর পয়েন্টার। আচ্ছা, কার্ট সেকশনকে কিভাবে কি করব, এটাতেও তো মনে হয় সেম নাকি, এটাতে হ্যাঁ এটাতেও মনে হয় সেম। তাহলে আমরা কার্ট সেকশনকে ধরি, কার্ট ডট, এটা দেখে করি তাহলে বুঝতে সুবিধা হবে, হাইট 50 পিক্সেল, প্যাডিং টপ বটম 0 লেফট রাইট 10 পিক্সেল। ওকে, এটাতেও আমরা ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে একসাথে আনবো, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, গ্যাপ বলতে পারি 10 পিক্সেল গ্যাপ, 10 পিক্সেল না বেশি, এটা দেওয়া যাবে না, 8 পিক্সেল, 8 পিক্সেল। ওকে, এখন কার্টের মধ্যে যে আই রয়েছে তোমার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিও। এই কার্টের মধ্যে যে আই আছো, ফন্ট সাইজ 1.2 দিই, 1.2 এভাবে দিই, একটু বাড়িয়ে দিই 4। আচ্ছা, এবার ঠিক আছে। এখন কার্ট তোমাকে যখন হোভার করব, কার্ট যখন হোভার করব, বর্ডার সে আগের মতোই 1 পিক্সেল সলিড হোয়াইট, কার্সর পয়েন্টার, তাহলে হবে কার্সর পয়েন্টার। আচ্ছা, লক্ষ্য করুন আমাদের কিন্তু এই যে হেডার সেকশন, এটার কাজ শেষ। আমরা চাইলে এটাতে যে স্পেস বিটুইন বা স্পেস ইভেনলি দিয়েছি সেই বিষয়টা এখানে ইগনোর করে ওইভাবে ডিজাইনটা করতে পারবো, সমস্যা নেই। যেমন এখানে তো আমরা হাইট উইডথ বলেছি তাই না, এখন যদি আমরা বলি সেন্টার তাহলে কিন্তু সেন্টারে চলে আসবে। যেমন আমরা এখানে টপ সেকশনে কি বলেছিলাম, আমরা লক্ষ্য করুন এখানে সেন্টার যদি বলি, সেন্টার লক্ষ্য করুন এখানে যদি আমরা এখন গ্যাপ বলে দিই, গ্যাপ কত বলতে পারি 10 পিক্সেল। লক্ষ্য করুন আমরা যেরকমটা চাচ্ছি এখানে কিন্তু সেই রকম ভাবে কিন্তু ডিজাইনটা হয়েছে। ওকে, তো এখানেও কিন্তু সেম, বলতে গেলে সেম। আর এটা হচ্ছে আমাদের সাইডটা, এটা হচ্ছে ওনাদের সাইড, এটা হচ্ছে আমাদের সাইড। এখানে আমরা উইডথটা যদি বাড়িয়ে দিই, হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনারা সকলেই জানেন যে এই বিষয়গুলো এক এক করে করা যাবে, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের মতো করে ডিজাইনটা করবেন, সমস্যা নেই। এখন আমরা বটম সেকশনের কাজ করি, একদম 100-এ 100% করার প্রয়োজন নেই।
চোখের দেখাতে যতটুকু করা যায় ততটুকুই কিন্তু আসলে ক্লোন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা বটম সেকশনকে ধরি, এটা হচ্ছে বটম, তাহলে কমেন্ট করতে হবে হেড বটম। আচ্ছা, এখন বটম সেকশনের হাইট থাকবে কেমন, আমরা এই যে এটাতে পেস্ট করতে হবে, কারণ এখানে আমি এই কালার কোডটা কপি করেছিলাম। আচ্ছা, বটম সেকশনকে আমরা ধরি, কপি, এটার হাইট থাকবে 40 পিক্সেল, উইডথ থাকবে 100%, ব্যাকগ্রাউন্ড কালার কাট পেস্ট। ঠিক আছে, ওকে। এখন এটার মধ্যে ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে আমরা এক সারিতে আনতে চাই, তাহলে সেই আগের তরিকা, ডিসপ্লে ফ্লিক্স, দেখতে পাচ্ছেন অ্যালাইন আইটেম, সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট, এটা এখন আপাতত প্রয়োজন নেই। আমরা এখন এই যে ইউএল ট্যাগ, ইউএল ট্যাগকে ধরবো, এটাতে আমরা ফ্লিক্স বক্স এখানেও ব্যবহার করব। ইউএল ট্যাগের মধ্যে এলআই না, আমরা এখানে ডিসপ্লে ফ্লিক্স উল্লেখ করছি, সবগুলো এক সারিতে চলে আসুক। তারপর অ্যালাইন আইটেমস, সেন্টার, গ্যাপ বলি গ্যাপ 10 পিক্সেল, ওকে। এখানেও গ্যাপ বলতে হবে, গ্যাপ 10 পিক্সেল। আচ্ছা, এখন আমরা ইউএল এর মধ্যে এলআই আছে, তাহলে এলআই কে ধরে লিস্ট স্টাইল নাম থাকবে, এই বিষয়গুলো বলবো। ইউএল এর মধ্যে এলআই আছে, এমনকি ইউএল এর মধ্যে অ্যাঙ্কার ট্যাগ আছে, দুটাকে একসাথে ধরলাম, লিস্ট স্টাইল নান টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা, দুটা শেষ, তাই না? কালারটা এখন চেঞ্জ করতে হবে, কালার সম্ভবত হোয়াইট, কালারটা কি এখানে হোয়াইট, ওকে। এখানে আমাদের এই সেকশনের কাজটাও প্রায় শেষ বলবো, এখানে আমরা হোয়াইট কালারটা উল্লেখ করি, জি দেখতে পাচ্ছেন। এখন চাইলে আমরা এখানে একটু প্যাডিং বলতে পারি, প্যাডিং লেফট, সরি এই সেকশনের প্যাডিং লেফট 10 পিক্সেল। আচ্ছা, এখন প্রত্যেকটা সেকশনকে হোভার করা হলে আমরা হোভার ইফেক্টে চাই। আচ্ছা, এখানে আর একটু গ্যাপ বলতে হবে, 15 নাকি 15, জি এটা ঠিক আছে, এখানেও আমরা 15 ব্যবহার করি, একটু বেশি হচ্ছে তারপরেও সমস্যা নেই। আচ্ছা, প্রত্যেকটা সেকশনকে হোভার করলে আমরা চাই এটার যে বর্ডারটা সেটা যেন দেখাক, শো করুক, তাই না? তাহলে ইউএল সেকশনের মধ্যে যে এলআই এটাকে ধরি, যে এলআই কে যখন হোভার করব, বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট। কিন্তু এখানে কথা হচ্ছে এটার হাইট বলতে হবে, এলআই কে হাইট বলতে হবে। তাহলে আবার এলআই কে ধরো, এলআই কপি পেস্ট, এলআই এর হাইট বলি, হাইট 40 পিক্সেল, এখানে কি 40 রয়েছে? জি একদম 100%। তাহলে আমরা এখানে হাইট 40 পিক্সেল, লাইন হাইট 40 পিক্সেল, বর্ডার থাকবে, তবে বর্ডারটা ট্রান্সপারেন্ট, সলিড ট্রান্সপারেন্ট, জি বর্ডারটা আছে। তবে এখন প্যাডিং বলতে পারি, প্যাডিং টপ বটম 0, প্যাডিং টপ বটম 0ই থাকুক, লেফট রাইট কত 5 পিক্সেল। জি দেখতে পাচ্ছেন আমরা যেরকমটা চাচ্ছিলাম সেই ডিজাইনটা কিন্তু এখানেও দিতে পেরেছি। এই সেকশনের কাজও করতে পারি, এটার কাজটা আগেই করা উচিত ছিল। এটা তাহলে কিসের মধ্যে আছে? এটা আছে যে হেড বটম টাইপ, ওকে। আমরা চাই হেড বটম টাইপ, এটা উপরেই কাজ করি নাকি, এটা এখানে কাজ করি। হেড বটম টাইপ যখন হোভার করা হবে তখন বর্ডার হচ্ছে, কিন্তু এটার হাইট বলতে হবে, তাই না? আচ্ছা, কপি, হাইট আর প্যাডিং বলে দিই, হাইট 40 পিক্সেল, উইথ নয় প্যাডিং বলতে হবে, প্যাডিং টপ বটম 0, লেফট রাইট 5 পিক্সেল। ও লাইন হাইট বলি, লাইন হাইট বললে সমস্যা নেই, লাইন হাইট 40 পিক্সেল,
আচ্ছা, তবে এখানে কার্সর পয়েন্টার এবং বর্ডারটা ট্রান্সপারেন্ট রাখতে হবে। কার্সর পয়েন্টার, তার আগে বর্ডার সলিড ট্রান্সপারেন্ট। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু হেডার যে সেকশনটা, এই সেকশনের কাজটা কিন্তু কমপ্লিট। আশা করব আপনাদের কোড বুঝতে অসুবিধা হয়নি। তারপরেও একবার যদি ভিডিওতে সমস্যা মনে হয় তারপরে রিপিট দেখবেন, ভিডিও দেখবেন, সোর্স কোড দেওয়া থাকবে, সোর্স কোড কিন্তু আপনারা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তাহলে আমরা হেডার সেকশনের কাজটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা এই যে হিরো সেকশনটা দেখতে পাচ্ছেন, এই হিরো সেকশনকে ক্লোন করবো ইনশাআল্লাহ। আর ওনাদের যে সাইটটা, এই হিরো সেকশনের সাইজটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, ওনাদের সাইটের হিরো সেকশনের সাইজ অনেক বড়, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে হিরো। তো আমরা এটাকে হাফ করে নিই। ওনাদের ওয়েবসাইটই অনেক বড়, বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স ওয়েবসাইট, তাই না? তো আমরা ওনাদের মতো হুবহু ক্লোন করতে গেলে সময় লাগবে। তো যতটুকু দেখা যাচ্ছে এটাকে হাফ করে নিই, যতটুকু দেখা যাচ্ছে আমরা এতটুকুই কিন্তু ক্লোন করবো ইনশাআল্লাহ। তাহলে স্ট্রাকচার কিভাবে করছি সেই বিষয়টা যদি একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এই পুরাটাই হচ্ছে হিরো, এতটুকু বুঝতে তো সমস্যা নেই, তাই না? তারপর হিরোর মধ্যে প্রথমে ইমেজ রয়েছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু আমরা সিএসএস এর মাধ্যমে এটাকে ডিফাইন করব। আচ্ছা গেল, তারপর আমরা একটা কন্টেইনার নিব যার মধ্যে দুইটা আইকন থাকবে, লেফট এবং রাইট। আচ্ছা, তারপর আমরা আরো একটা কন্টেইনার নিব যার মধ্যে বলবো 4টা কার্ড সেকশন থাকবে, 1টা 2টা এইভাবে কিন্তু 4টা কার্ড সেকশন থাকবে। আর প্রত্যেকটা কার্ডের কিন্তু ডিজাইন আলাদা, তাই না? কিন্তু আমরা একভাবে কিন্তু আসলে ডিজাইন করব, এটা হচ্ছে সবচেয়ে সহজ। এখানে একটা কার্ড সেকশন রয়েছে যার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। প্রথমেই রয়েছে একটা হেডিং ট্যাগ, এটা যদি আমি আপনাদেরকে একটু ভালো মতো দেখিয়ে দিই। জি, এখন লক্ষ্য করুন, এখানে হচ্ছে প্রথমেই একটা কার্ড সেকশন, তাই না? প্রথমেই হেডিং ট্যাগ, এখানে হেডিং ট্যাগ নেওয়ার পরে একটা ইমেজ সেকশন থাকবে। হ্যাঁ, এই ইমেজ সেকশনের মধ্যে জাস্ট আমরা কিন্তু এখানে ইমেজের যে টেক্সটটা এখানে যুক্ত করব। এই তো, তাহলে একদমই সহজ। কিন্তু এই যে সেকশনটা এখানে, তার পরবর্তীতে 3 নাম্বার যে কার্ড সেকশনটা, এটা একটু কঠিন, তাই না? এই সেকশনটাকে আমরা কিভাবে ক্লোন করতে পারি, লক্ষ্য করুন, এরকম একটা সেকশন নিব। এই সেকশনের মধ্যে প্রথমে কি থাকবে, একটি ইমেজ হেডিং ট্যাগ থাকবে। হ্যাঁ, তারপর ইমেজের জন্য 4টা ইমেজ সেকশন রয়েছে, এটার জন্য একটা কন্টেইনার তো অবশ্যই লাগবে, তাই না? এই যে 4টা ইমেজ সেকশন, তাহলে একটা কন্টেইনারের মধ্যে আমাদের 4টা ইমেজ সেকশন থাকবে। এই যে একটা, দুইটা, এইভাবে। তাহলে প্রথমে ইমেজ থাকবে, আবার তারপরে ইমেজের টেক্সট থাকবে আবার। হ্যাঁ, এইভাবে কন্টেইনারের কাজ যখন শেষ, তারপর আমরা আরো একটা বাটন সেকশন নিব। হ্যাঁ, অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমেও কিন্তু এটা ডিফাইন করতে পারি। এইভাবে কিন্তু আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ, একটার পর একটা, এইভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, যা যা বললাম, আমরা এখন যদি কোড দেখি তাহলে বাদ বাকিটা ইজি মনে হবে। প্রথমে আমরা এখন চলে যাচ্ছি HTML ফাইলে, কমেন্ট করতে পারি, তাই না? আচ্ছা, হিরো স্টার্ট, আমরা এখন একটা সেকশন নিব। এই সেকশনের ক্লাস নেম হবে হিরো। হ্যাঁ, একটা সেকশন নিচ্ছি, সেকশন ডট হিরো। আচ্ছা, এটার মধ্যে প্রথমে আইকনের জন্য একটা সেকশন থাকবে, তাহলে হিরো আইকন, এইভাবে নেই, হিরো আইকন। আচ্ছা, এটার মধ্যে লেফট এবং রাইট দুইটা আইকন থাকবে, একটা হচ্ছে লেফট, এটার যে ক্লাস নেম এটা জাস্ট আমরা লেফটের জায়গায় রাইট করে দিব, তাহলে আইকনটা চলে আসার কথা, RIGST। ওকে, তাহলে এখানে লক্ষ্য করুন দুইটা আইকন চলে আসছে, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা কি করব, সিএসএস এর মাধ্যমে ডিফাইন করব। তারপর আমরা লক্ষ্য করুন, এখানে এমন একটা কন্টেইনার নিব যার মধ্যে 4টা কার্ড থাকবে, তাহলে একটা কন্টেইনার নেই, অল বক্স কার্ড, এভাবে নেই, যে কোনো একটা ক্লাস নেম নেই। কিভাবে নিতে পারি, হিরো অল বক্স কার্ড, এভাবে নেই। আচ্ছা, এটার মধ্যে 4টা কার্ড থাকবে, তাহলে হিরো কার্ড, এভাবে নেই, ডট হিরো কার্ড। হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। আচ্ছা, প্রথমে কি নিতে পারি, H3 একটি হেডিং ট্যাগ, এই যে হেডিংটা, এটা কপি, টেক্সটটা কপি করি, এখানে পেস্ট। তারপর আমরা ইমেজের জন্য একটা সেকশন নিই। মনে করুন এই যে সেকশনটা, এই সেকশনকে আমরা ক্লোন করব, মানে দ্বিতীয় নাম্বার যে সেকশনটা, এটার মধ্যে একটা ইমেজ থাকবে, জাস্ট একটা ইমেজ। হ্যাঁ, ইমেজটাকে কিন্তু আমরা চাইলে কি করব, মানে ডাউনলোড করতে পারতাম, সমস্যা নেই। আচ্ছা, একটা ইমেজ থাকবে, এই ইমেজের পরে আরো একটা ট্যাগ থাকবে বাটনের জন্য। আচ্ছা, বাটন হিসেবেও কিন্তু আমরা নিতে পারি, সমস্যা নেই, অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে নিতে পারি, সমস্যা নেই। একটা ইমেজ সেকশন থাকবে, ডট ইমেজ সেকশন। হ্যাঁ, এভাবে আসলে চিন্তা করুন, এটার মধ্যে ইমেজ থাকবে, ইমেজ ডিভ নেই, ইমেজ ডিভ। ওকে, এটার মধ্যে ইমেজ থাকবে, সোর্স হিসাবে আমরা ইমেজকে কল করে দিতে পারি হিরো 1। জি, আমাদের ইমেজ কিন্তু চলে আসছে, তাই না? আমরা এটাকে ইমেজের যেই ভিন্ন ইমেজটা এখানে উল্লেখ করি, 3, যাক এটাই থাকুক, সমস্যা নেই। আচ্ছা, তারপর আমরা এখানে একটা অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে কিন্তু এটা ডিফাইন করতে পারি, অথবা বাটন নিতে পারতাম, সমস্যা নেই। আমরা এখানে কি লিখতে পারি, সিমো, এভাবে লিখি, সিমো, দেখতে পাচ্ছেন? তাহলে আমাদের কি হলো, একটা সেকশন রেডি। এইভাবে আমরা আরো 4টা সেকশন নিতে পারি, আরো 3টা, আর কি, একটা তো নিলাম, আরো 3টা। আচ্ছা, প্রথমে আমরা ডিজাইন করি, এক এক করে সিএসএস এর মাধ্যমে ডিজাইন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর ডিজাইন করার পরে আমরা এই যে সেকশনটা, এটাও কিন্তু করার চেষ্টা করব। আচ্ছা, যদি ভিডিও বেশি বড় হয়ে যায় তাহলে স্কিপ করছি। হ্যাঁ, যদি ভিডিও আসলে শর্ট হয় তাহলে কিন্তু আমরা এটাকেও কিন্তু আসলে ডিজাইন করব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা সিএসএস এ চলে যাই। প্রথমেই
আমরা হিরোকে ধরবো, কমেন্ট করতে পারি হ্যাঁ হিরো। এটার মধ্যে প্রথমে আমরা হিরো সেকশনকে ধরব, ডট হিরো যে ক্লাস নেমটা। আমরা চাই হিরো তোমার হাইট থাকুক 500 পিক্সেল, বেশি না কম পরে দেখবো, উইথ 100%, তারপর মার্জিন অটো, যাতে সেন্টারে সবসময় থাকে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। আমরা যা যা করলাম দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড কালার দিলে কিন্তু আসলে বোঝা যাবে, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই, URL, ওকে, ইমেজকে কল করতে হবে হিরো, ইমেজ কিন্তু চলে আসছে। এখন ইমেজের যে সাইজটা এটা ঠিক নেই, তাহলে আমরা এক এক করে বিভিন্ন প্রপার্টি গুলো কিন্তু এখানে যুক্ত করব। ইমেজের যে সাইজ এটা বলবো, ইমেজের পজিশন বলবো, রিপিট আসলে নো রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন বলতে হবে, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, তারপর ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। জি, দেখতে পাচ্ছেন আমরা যেরকমটা চাচ্ছিলাম সেরকমটাই কিন্তু আসলে করতে পারছি, সমস্যা নেই। তাহলে এখানে যে হাইটটা একটু বাড়িয়ে দিই, হ্যাঁ হাইটটা বাড়িয়ে দিলাম। জি, এখন ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আইকনের যে সেকশনটা, এই আইকনের সেকশনকে ধরে এটার হাইট বলবো। তাহলে আইকনটা কোথায় আছে? হিরো আইকন, জি এটার মধ্যে। তাহলে হিরো আইকনকে ধরি, হিরো আইকন তোমার হাইট হোক 300 পিক্সেল। জি, হয়েছে তাই না? এখন অ্যালাইন করতে চাই ওয়াই অক্ষ বরাবর সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, দুইটা আইকনকে দুই দিকে সরাতে চাই, তাহলে ফ্লিক্স বক্সের মাধ্যমে এগুলো করতে হবে। ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম ওয়াই অক্ষ বরাবর সেন্টারে চলে আসো, সরি এখানে অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন। জি, এখন গ্যাপ প্যাডিং বলতে পারি, প্যাডিং টপ বটম 0, লেফট রাইট, এখানে একটা বাটনের লেফট থেকে কি থাকবে 10 পিক্সেল প্যাডিং থাকবে, আবার রাইট থেকে 10 পিক্সেল প্যাডিং থাকবে। তাহলে আমরা কি বলবো? প্যাডিং টপ বটম 0 এবং লেফট রাইট 10 পিক্সেল। জি, দেখতে পাচ্ছেন। এখন ফন্টের যে সাইজটা, হিরোর মধ্যে যে আইকন, হ্যাঁ হিরোর মধ্যে আই, তোমার মধ্যে যে ফন্ট সাইজ কি হবে? 2. কত দিতে পারি? 1 আরিয়াম, আর একটু বড় করলে মনে হয় ভালো হতো, 2.3 আরিয়াম। দেখতে পাচ্ছেন ওনাদের আইকন, এটা হচ্ছে আমাদের আইকন। একদম হুবহু 100% করতে হবে, এই চিন্তা থেকে একটু বেরিয়ে এসে তারপর কিন্তু আসলে এই ভিডিওটা দেখতে হবে, কারণ একদম হুবহু 100% করার কোনো প্রয়োজন নেই, জাস্ট দেখতে যেন সিমিলার হয়, এই তো। আচ্ছা, এখন আমরা কি করব? এই যে সেকশনটা, এই সেকশনকে ক্লোন করব। প্রথমে আমরা কি বলতে পারি? এটা কোথায় আছে? এটা হচ্ছে হিরো কার্ড, তাই না? এই কার্ড সেকশনকে ধরবো, এটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। তাহলে হিরো কার্ড তোমার হাইট বলি 300 পিক্সেল, বলি 300 পিক্সেল, ওকে। মনে হয় আরেকটু বাড়িয়ে দিলে ভালো হতো, 400 পিক্সেল বললাম। উইডথ হবা 300 পিক্সেল, এটা মনে হয় 350 দিলে ভালো হতো, 350 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিলেই কিন্তু আসলে বুঝতে পারবো যে আমরা হাইট উইডথ কতটুকু দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? হোয়াইট। জি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, হোয়াইটটা দেওয়ার জন্য ভালো মতো বোঝা যাচ্ছে না, একটু ভিন্ন কালার দেই, তাহলে একটু ভালো মতো বোঝা যাবে। জি, দেখতে পাচ্ছেন। এখন ইমেজের যে সাইজটা এটা বাড়িয়ে দিব। তাহলে ইমেজটা কোথায় আছে? ইমেজের সাইজ থাকবে একদম 100%, মানে এখান থেকে এখান পর্যন্ত পুরোটাই, উইডথ যতটুকু দিয়েছি, হ্যাঁ উইডথের চেয়ে একটু কম দিব এই আর কি। হ্যাঁ, তাহলে ইমেজটা কোথায় আছে? ইমেজ ডিপ, তাই না? এই ইমেজ ডিপ তোমার মধ্যে যে ইমেজ আছে, কিভাবে বলি? ইমেজ ডিপ তোমার মধ্যে যে ইমেজ আছে, আমরা চাই হাইট থাকুক এখানে 350 দিই, হাইট 350 দিয়ে দেখি কেমন হয়। ওফ, অনেক বড়, এটা কি হাইট দিলাম? আচ্ছা, উইডথ বলি, উইডথ হোক 300 পিক্সেল, উইডথ 330 পিক্সেল, একটু উইডথ দিতে হবে তাই না? উইডথ 330 পিক্সেল। অবজেক্ট ফিট বলতে হবে, অবজেক্ট ফিট কভার। জি, দেখতে পাচ্ছেন ইমেজের যে রেজোলিউশন এটা আসলে খুবই বাজে, তারপর সমস্যা নেই, মনে করেন এটাই একটা ইমেজ। আচ্ছা, এটার হাইটটা একটু কমিয়ে দিই, হাইটটা বলতে পারি 340। জি, এখন ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা, এখন এই যে টেক্সটটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দিই যাতে বোঝা যায় ভালো মতো। এটার ইমেজের রেজোলিউশনটা আমাদের প্রচুর খারাপ, আমরা এই ইমেজটা মূলত এই সেকশনের জন্য নেওয়া, হ্যাঁ এই ইমেজ নয়, তাই না? এই জন্য। আচ্ছা, এই ইমেজটাকে আমরা ডাউনলোড করি, এটাই মনে হয়। তাহলে নিউ ইমেজ, নিউ, ওকে, এই নিউটাকে কল করে দিই, তাহলে হয়তো ঠিক থাকার কথা। আচ্ছা, তাহলে ইমেজ, লক্ষ্য করুন এখন কিন্তু ঠিকঠাক মনে হচ্ছে, ঠিক না?
আগের চেয়ে বেটার। আচ্ছা, এখন এটাকে অ্যালাইন করতে চাই কোথায়? সেন্টারে। তাহলে সেইটাও আমরা করতে পারবো, সমস্যা নেই। আমরা আগে হেডিং ট্যাগকে ধরি। হিরো কার্ড তোমার মধ্যে H3 আছে, কি বলবো, হিরো কার্ড তোমার মধ্যে যে H3 আছে এটার প্যাডিং বলি টপ থেকে 5 পিক্সেল। যদি ফন্ট সাইজ বাড়িয়ে দিই, ফন্ট সাইজ এটাতে কেমন আছে একটু দেখে নিই। হ্যাঁ, ফন্ট সাইজ মনে হয় একটু বাড়ানো যাবে। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই। ফন্ট সাইজ কত বলতে পারি? 1.5 বাড়িয়াম, বেশি বড় একটু ছোট করতে হবে। 1.3, 1.4, 3। ফন্ট ওয়েটটা একটু কমিয়ে দিব 1.4 দিয়ে। হ্যাঁ, ফন্ট ওয়েটটা একটু কমিয়ে দিলেই হবে। ফন্ট ওয়েট কত বলতে পারি? 400, বেশি কম? হ্যাঁ, 500। আচ্ছা, আপাতত এমন থাকুক, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা ইমেজকে কি চাই? একটু টপ থেকে প্যাডিং দিতে চাই। এটা বললেও পারি, না বললেও পারি, সমস্যা নেই। এই যে ইমেজ, এই সেকশনকে ধরি। হ্যাঁ, এই সেকশনকে ধরে এটার কাজটা করি। কি বলবো? এই সেকশন তোমার মধ্যে যে ইমেজ আছে তাকে টেক্সট অ্যালাইন সেন্টার আসবে, সেন্টার, হ্যাঁ, চলে আসছে, সেন্টারে আসছে। ওকে, তাহলে এতটুকুতেই হবে। এটাতে কি বর্ডার রেডিয়াস আছে? নাই। তাহলে এটার যে হাইটটা একটু বাড়িয়েও দিতে পারি, সমস্যা ছিল না। এটার উইডথটা একটু কমিয়ে দিই, তাহলেই হবে। উইড 320 পিক্সেল, আর একটু কমানো যায়, 310 হয়, কিন্তু এটার হাইটটা একটু বাড়াতে হবে, 420 মোটামুটি হচ্ছে। এখন চাইলে আমরা এটাতে এই যে হেডিং ট্যাগটা, এটার প্যাডিং আসলে এইভাবে না বলে প্যাডিংটা নিচে থেকেও দিতে পারি। প্যাডিং টপ বটম 10 পিক্সেল এইভাবে দেই। জি, আর একটু বাড়িয়েও দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, এমন থাকুক। ওকে, কিন্তু আমরা এখানে এই পাশ থেকেও 10 পিক্সেল বলতে পারি। টপ বটম 10, লেফট রাইট 10 এভাবে বলি, 10 পিক্সেল। একটু বাড়িয়ে দিই, লেফট রাইটটা 20। ওকে, আচ্ছা, এই সেকশনের হাইটটা কিন্তু আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি। 420 এখানে আছে, 430। জি, আপাতত হচ্ছে, সমস্যা নেই। এখন আমরা এই যে সেকশনটা, হ্যাঁ, এই যে বাটন সেকশনটা, এই সেকশনকে ধরি। এই সেকশনটা কোথায় আছে? অ্যাঙ্কার ট্যাগ, তাই না? তাহলে হিরো কার্ড তোমার মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ আছে, হিরো কার্ড তোমার মধ্যে অ্যাঙ্কার ট্যাগকে তুমি প্যাডিং বলো লেফট থেকে, প্যাডিং লেফট 10 পিক্সেল। 10 পিক্সেল কি হবে? জি, এখানে একটু বাড়িয়ে দিই, 20। জি, এখন ঠিক আছে। আচ্ছা, এখন টেক্সট ডেকোরেশন নান। তারপর এটার যে ফন্ট সাইজটা একটু কমিয়ে রাখতে পারি। ফন্ট সাইজ 0.8 আরিয়াম। জি, ঠিক আছে। এখন এটার যে কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, কালারটা, ফন্টের কালার। টপ থেকে প্যাডিং দেই, প্যাডিং টপ একসাথে দিতে পারতাম, সমস্যা নেই। প্যাডিং টপ 10 পিক্সেল। আচ্ছা, এখন এটার যে কালারটা, কালার চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, মোটামুটি এটাই ঠিক আছে। আচ্ছা, থাকুক আপাতত। আচ্ছা, আমরা এখন কি করলাম? একটা সেকশনকে স্ট্রাকচার করেছি, ডিজাইন করেছি। এখন বাকি যে 3টা সেকশন থাকবে, বাকি 3টা সেকশনকে কপি করে জাস্ট ক্লোন বলবো, পেস্ট করব, তাই না? তাহলে এই যে সেকশনটা হিরো কার্ড, এই সেকশনকে মিনিমাইজ করছি। 2, 3, 4, 4টা আসছে, তাই না? এই পুরো সেকশনটাকে আমরা কি করতে চাই? এখানে অ্যালাইন করতে চাই সমানভাবে, 1, 2, 3, 4 পাশাপাশি। তাহলে এই সেকশনটা কোথায় আছে? প্যারেন্টকে, এই প্যারেন্টকে এখন আমাদের খুঁজতে হবে। তাহলে হিরো অল বক্স, এই যে কন্টেইনারটা, এখন এই সেকশনকে ধরবো। হ্যাঁ, কি বলবো? ডিসপ্লে ফিক্স উইড বলতে পারি, উইড 100%। হ্যাঁ, ডিসপ্লে আমরা কি বলবো? ফ্লিক্স। জি, দেখতে পাচ্ছেন। এখন আমরা কি বলবো? অ্যালাইন আইটেম টু সেন্টার, ওয়াই অক্ষ বরাবর সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট, এখানে আমরা কিন্তু সেন্টার বলতে পারি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে থাকুক। এখানে গ্যাপ বলতে পারি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলার পরে আমরা গ্যাপ বলতে পারি কতটুকু? 10 পিক্সেল। না, আরেকটু বাড়াতে হবে, 20 পিক্সেল। হ্যাঁ, এখানে লক্ষ্য করুন, এটা হচ্ছে ওনাদের সাইট, এটা হচ্ছে আমাদের সাইট। এটা হচ্ছে ওনাদের সাইট, এটা হচ্ছে আমাদের সাইট। মোটামুটি কিছুটা তো ক্লোন আছে, তাই না? এখন যদি আমরা এখানে এক একটা বক্স এক এক রকম ভাবে যদি স্ট্রাকচার করি, ডিজাইন করি, তাহলে এটার মতো কিছুটা তো সিমিলার লাগবে, তাই না? একদম যে 100% সেটাও করিনি, একদম যে অমিল সেটাও কিন্তু হচ্ছে না, মানে আমরা ক্লোন করছি, এটাই হচ্ছে কথা। আচ্ছা, এখানে এখন কি করতে পারি? আমরা এই সেকশনটা অথবা এই সেকশনটাকে কিন্তু ওনাদের মতো ডিজাইন করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আশা করব এটা হচ্ছে হোমওয়ার্ক, আপনারা করবেন যে কোনো একটা সেকশনকে এই ডিজাইন বা এই ডিজাইন অথবা এই ডিজাইনের মতো স্ট্রাকচার ডিজাইন আপনারা নিজে থেকে করবেন।
জি, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, এই ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে। অনেকেই বেশি বড় ভিডিও, বেশি দৈর্ঘ্যের ভিডিও কিন্তু আসলে দেখতে চান না। বলবো সেই ইন্টারেস্ট নিয়ে কিন্তু আসলে দেখতে পারে না। যাই হোক, এখন আমাদের যে সাইটের অবস্থা এখন এতটুকু কিন্তু আমরা ক্লোন করেছিলাম, তাই না? তো এখন আমি ভিডিওটা স্কিপ করছি। এখানে কিন্তু পুরো ওয়েবসাইটের যেই দেখতে পাচ্ছেন ক্লোনটা, হ্যাঁ, এই ক্লোনটাকে কিন্তু আসলে আমরা করেছিলাম। সেই ক্লোনের যেই সোর্স কোড সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেই সোর্স কোড নিয়ে বাকি যে অংশটা এখানে আমরা কি করেছি, হেডার সেকশনকে ক্লোন করেছি, হিরো সেকশনকে ক্লোন করেছি, দেখতে পাচ্ছেন। তো এই ইমেজগুলো আপনারা চাইলে একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কিন্তু সেইভাবে ডিজাইন করবেন, সমস্যা নেই। যেভাবে দেখিয়ে দিলাম, তারপরে কিন্তু এই যে ফুটার সেকশনটা, হ্যাঁ, এই ফুটার সেকশনকেও কিন্তু আসলে ক্লোন করেছি। সেই কোড কিন্তু আপনারা নিয়ে নিজে থেকে প্র্যাকটিস করবেন, অথবা ওনাদের যে বর্তমানে সাইটের যে ডিজাইনটা, এই ডিজাইনকেও কিন্তু আপনারা চাইলে ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। ভিডিও লং হওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা হোম পেজের যে ক্লোনটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা এই বিষয়গুলো পারবেন, কোনো সমস্যা নেই, একদম ইজি। এই যে ওনাদের যে বটম সেকশন বা ফুটার সেকশন, এগুলো কিন্তু ইজি, ডিজাইনটা একদমই সহজ। জাস্ট এখানে হোভার করলে যে আন্ডারলাইনের যে বিষয়গুলো বা প্রত্যেকটা সেকশনকে মাঝখানে আনা, হ্যাঁ, প্রথমে হেডিং ট্যাগ, তারপরে কিছু লিস্ট আইটেম, এভাবে কিন্তু এক এক করে ডিজাইন করতে আপনাদের আসলে সমস্যা হওয়ার কথা নয়। তারপরেও যেহেতু সোর্স কোড থাকবে, এই যে আমাদের সাইট, এটা হচ্ছে ওনাদের সাইট, হ্যাঁ, এটা হচ্ছে ওনাদের সাইট, এটা হচ্ছে আমাদের ক্লোন করা সাইট। এখানে ওনাদের সাইটের এই যে সেকশনটা, এটা হচ্ছে বর্তমানে ওনাদের ডিজাইন, এটা হচ্ছে ওনাদের পূর্বের ডিজাইনটা। এখানে ওনাদের পূর্বের ডিজাইনে দেশগুলোর নাম থাকতো, হ্যাঁ, অস্ট্রেলিয়া, এভাবে ব্রাজিল, অন্যান্য দেশের নাম থাকতো, ইন্ডিয়া, এভাবে কিন্তু নামগুলো চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। আর এখানে যেহেতু লিঙ্কগুলো অনেক বেশি, তো এই লিঙ্কগুলো কিন্তু আসলে আপনারা বাড়াতে পারেন, মানে আইটেমগুলো আর কি, লিঙ্ক বলতে আইটেমগুলোকে বোঝাচ্ছি, এই আইটেমগুলো বাড়াতে পারেন। আচ্ছা, তো এ পর্যন্তই কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যদি কেউ মনে করেন যে ভিডিওগুলো থেকে অবশ্যই আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হবেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন। পরবর্তী ভিডিওতে আমরা ভিন্ন কোনো ওয়েবসাইটের হোম পেজ অথবা ল্যান্ডিং পেজকে কিন্তু ক্লোন করবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।